আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আবার আইলো রে। বাংলা নববর্ষের সবচেয়ে বর্ণাঢ্য আয়োজন শোভাযাত্রা, যেটি একসময় ছিল সংস্কৃতির প্রতীক, এখন তা পরিণত হয়েছে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। নাম বদল, প্রতীক বদল আর ইতিহাসের ব্যাখ্যা সব মিলিয়ে মঙ্গল শোভাযাত্রা থেকে বৈশাখী শোভাযাত্রা পর্যন্ত এই পথ চলা আজ প্রশ্নের মুখে। সংস্কৃতি কি রাজনীতির জালে আটকে যাচ্ছে? পহেলা বৈশাখকে ঘিরে আনন্দ, মেলা আর শোভাযাত্রা বাংলাদেশে দীর্ঘদিনের ঐতিহ্য। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শুরু হওয়া শোভাযাত্রা তখন ছিল স্বৈরাচার বিরোধী প্রতিবাদের সাংস্কৃতিক ভাষা। 1990 সালে এটি মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিতি পায়, যার মূল বার্তা ছিল অমঙ্গল দূর করে মঙ্গলের আহ্বান। কিন্তু সময়ের সাথে সাথে এই শোভাযাত্রা শুধু সংস্কৃতির উৎসব না থেকে ধীরে ধীরে রাজনৈতিক আলোচনার অংশ হয়ে ওঠে। বিশেষ করে 2016 সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার পর থেকেই এর গুরুত্ব যেমন বাড়ে, তেমনি বিতর্কও জোরালো হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে শোভাযাত্রার নাম পরিবর্তন, মঙ্গল, আনন্দ থেকে এবার বৈশাখী শোভাযাত্রা। এ নিয়ে শুরু হয় নতুন রাজনৈতিক বিতর্ক। কেউ একে দেখছেন সংস্কৃতির পুনর্নির্ধারণ হিসেবে, আবার কেউ বলছেন এটি ইতিহাস ও পরিচয়ের ওপর রাজনৈতিক প্রভাব। অন্যদিকে গবেষকরা বলছেন বৈশাখী উৎসব কখনো একক কোনো রাজনৈতিক পরিচয়ের ছিল না, বরং এটি ছিল বহু তত্ত্ববাদী বাঙালি সংস্কৃতির প্রতিচ্ছবি। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যম ও রাজনৈতিক অবস্থান এই উৎসবকে আরও বেশি বিতর্কিত করে তুলেছে। বিশ্লেষকদের মতে সংস্কৃতি যত বেশি রাষ্ট্রীয় ও রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে যুক্ত হচ্ছে, ততই এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। তবে অনেকেই বিশ্বাস করেন সময়ের সঙ্গে এই বিতর্ক কমে গিয়ে আবারও শোভাযাত্রা তার মূল রূপ আনন্দ ও ঐক্যের প্রতীক হিসেবে ফিরে আসবে। মামদুহা রাইসা, জাগো নিউজ।